আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। বুলগেরিয়া থেকে নতুন আরেকটা দিনে আপনাদের সবাইকে স্বাগতম। সো যারা বুলগেরিয়াতে অ্যাপ্লিকেশন করবে, অনেক ভাই ব্রাদার আমার হোয়াটসঅ্যাপে SMS দিচ্ছেন, অনেকেই নক করতেছেন। সো আসলে সবার রিপ্লাই দেওয়া হচ্ছে না, বাট টু বি হনেস্ট আমি অনেক বেশি টায়ার্ড, এই জন্য আসলে রিপ্লাই দিতে পারতেছিলাম না। বাট আজকে আসছি ফুল একটা প্রসেসের একটা আপনাদের ধারণা দেওয়ার জন্য, একটা আইডিয়া দেওয়ার জন্য কীভাবে কী করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন এই বিষয়টা নিয়ে। সো প্রথম কথা হচ্ছে এখানে আইএলস লাগে না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে টিউশন ফিস আগে পেমেন্ট করা লাগে না। হ্যাঁ, আপনি ঠিক শুনতেছেন, টিউশন ফিস আগে পেমেন্ট করা লাগে না। আপনি যখন ওইখানে যাবেন আফটার দ্যাট আপনাকে টিউশন ফিস পেমেন্ট করতে হবে। এটা এই বিষয়টা মজার না? অনেকগুলো কান্ট্রি আছে যে এরকম, যে আপনার আফটার ভিসা, যখন আপনার ভিসা পাবেন তখন কি ইউনিভার্সিটিতে টিউশন ফিস পেমেন্ট করা লাগবে। এখানে হ্যাঁ অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে আপনি অফার লেটার পাওয়ার পরে আপনাকে টিউশন ফিস দিতে হয়। আবার অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে আপনি ভিসা পাবেন, আপনি অ্যাপ্লিকেশন করার পরে ওরা অফার লেটার ইস্যু করবে, অফার লেটার দিয়ে আপনি এম্বাসি ফেস করার পরে দেন আপনি যখন আপনি ভিসা পাবেন তখন গিয়ে টিউশন ফিস পেমেন্ট করা লাগবে। আর ইউনিভার্সিটিগুলো টিউশন ফিস জানেন কত? অনেকগুলো ইউনিভার্সিটি দেখলাম 1200, 1500, 1800, আবার কোনোগুলোতে 2000, কোনোগুলোতে হচ্ছে 2500, 3000 এরকমও আছে। এটা আসলে ডিপেন্ড করে কে কোন ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তো আপনাকে একটা ইউনিভার্সিটি নিয়ে পড়ে থাকলে হবে না, আপনাকে অনেকগুলো ইউনিভার্সিটি নিয়ে কাজ করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে কোন ইউনিভার্সিটি আসলে কী রকম সুযোগ সুবিধা দিচ্ছে। আবার কিছু কিছু ইউনিভার্সিটি দেখলাম ক্যাম্পাসগুলো অনেক সুন্দর, যেমন স্টেট ইউনিভার্সিটি অফ সোফিয়া, এই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা OMG অসাধারণ। আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আমার পেজে। সো হ্যাঁ, অনেক স্টুডেন্টরা আসলে ওই ইউনিভার্সিটির পছন্দ করছে, কারণ ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসটা জোস কী বলবো। আর যদি আমি আসি যে টিউশন ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ এগুলো নিয়ে, যে আপনি কোন জায়গা থেকে কী শুরু করবেন ডকুমেন্ট সত্যায়িতর ক্ষেত্রে, তো এটা হচ্ছে গিয়ে কিছু জিনিস আছে যেগুলো আসলে যারা কাজ করে এরা আসলে হাইড রাখতে চায়। যেমন আপনি যার সাথেই কাজ করেন, যে ট্রাভেল এজেন্সি হোক না কেন, বা যে ভাই ব্রাদারের মাধ্যমে কাজ করেন, যারা আমার মাধ্যমে ডকুমেন্ট জমা দিয়েছেন তারা তো জানেন আমি সব বলে দিয়েছি যে ভাই আপনি ওয়েবসাইট থেকে চেক করে নেন। এখন এখানে অনেকগুলো ফাঁকফোকর আছে। যে ভাই ব্রাদাররা কাজ করতেছে এরা আসলে ওভারঅল বলতেছে যে আপনি আমার 350 দেন, আপনি আমার 400 ইউরো দেন, তারপর হচ্ছে আমি আপনার কাজ করে দিচ্ছি। কিন্তু এখানে আপনার হিসাব করতে হবে আপনার কোন জায়গায় কত টাকা লাগতেছে। এখন কেউ যদি আপনার থেকে ওভার টাকা নিয়ে যায় তাহলে সে লাভবান, আপনি আসলে আপনার প্রজেক্টটা আসলে লস, কী বলবো। সো এখানে হচ্ছে বাংলাদেশ এম্বাসি থেকে যখন ডকুমেন্টগুলো সত্যায়িত করতে হয় তখন ব্যাচেলারের জন্য 4টা ডকুমেন্ট সত্যায়িত করা লাগে, আর যারা মাস্টার্সের জন্য আবেদন করবে তাদের 2টো। আর এখানে একটা কথা, আপনার মিনিমাম রেজাল্টটা 62% উপর থাকতে হবে, তাহলে আপনি সেফ। আর যাদের গ্যাপ আছে তাদের একটা ডকুমেন্ট শো করা লাগে, ওইটা আমি আমার পেজে অলরেডি দিয়েছি। তো ওই ডকুমেন্টটা যখন আপনারা দিবেন তখন আপনাদের যে গ্যাপটা 1 বছর 2 বছরের গ্যাপটা, যে আপনি কোনো একটা ইউনিভার্সিটি কন্টিনিউ করতেছেন, ওই গ্যাপটা কিন্তু তখন ফিল আপ হয়ে যায়। হ্যাঁ, আর ওই ডকুমেন্টটা অবশ্যই দিবেন, নাইলে একটা আপনার ভিসার ক্ষেত্রে একটা ভালো একটা এফেক্ট পড়বে। সো যেটা বলতেছিলাম, বাংলাদেশ এম্বাসিতে আপনার 10 ইউরো করে, যারা ব্যাচেলার জন্য আবেদন করবেন তাদের 40 ইউরো, আর বুলগেরিয়ান এম্বাসি থেকে পার পেজ ওদের 20 ইউরো করে পেমেন্ট করা লাগে। তো আপনি হিসাব করে নেবেন যে আপনার কয়টা ডকুমেন্ট রেজিস্ট্রেশন করা লাগতেছে আর কয় টাকা লাগতেছে। আর লিগালাইজেশন আর ট্রান্সলেশন যেটা, ওইটা আসলে অনেক ইউনিভার্সিটি ওদের বিভিন্ন প্রতিষ্ঠানে সাজেস্ট করে যে তুমি ওইখানে গিয়ে ডকুমেন্টগুলো সত্যায়িত করে আসো, ট্রান্সলেশন করে আসো, ওরা তোমার A to Z সব করে দিবে। তো এটার জন্য আসলে অ্যাড্রেস দিয়ে দেয়। তো আমি বলবো হচ্ছে যেখানে কম পাবেন, আপনারা যদি আপনি 3টা কম্পেয়ার করবেন, যেটাতে কম হয় ওটাতেই করবেন। আমার মনে হয় যে 190 এরকমের মধ্যে আসলে জিনিসগুলো করা যায়। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। আর অ্যাপ্লিকেশন ফিস যদি বলি, কোনো ইউনিভার্সিটিতে 60 ইউরো, কোনো ইউনিভার্সিটিতে 100 ইউরো, আপনি হিসাব করবেন টোটাল আপনার কত টাকা লাগতেছে। টোটাল যেখানে কম লাগবে, যেখানে আপনি কমের মধ্যে পারতেছেন, যার মাধ্যমে কাজ করেন আপনি ট্রাই করবেন, তাকে বলবেন যে তুমি আমার রিসিপ্টটা দিয়ে দাও, যে কোন জায়গায় কত টাকা লাগছে তুমি আমার রিসিপ্টটা দিয়ে দাও, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে। এই হচ্ছে ওভারঅল বিষয়। আর যদি ভিসার ইস্যু বলেন, আমি আলহামদুলিল্লাহ যতটুকু আমার আইডিয়া আছে এগুলো নিয়ে সারাক্ষণই পড়ে থাকি। অন্যান্য কান্ট্রি থেকে এখানে হচ্ছে ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ